গোলাগঞ্জ সাদা পাথর সিলেট বিভাগের একটা অন্যতম পর্যটক কেন্দ্র। এখানে প্রতিদিন অনেক মানুষরা ঘুরতে যায় আর দেখার জন্য যে এক পাশে রয়েছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড়, আরেক পাশে রয়েছে বাংলাদেশের সেই সাদা পাথর আর স্বচ্ছ পানি, যা দেখার পর ভ্রমণ পিপাসীদের একটা অন্যতম ভালো লাগা কাজ করে, যার জন্য এই জায়গাটা সিলেট বিভাগের অনেক জনপ্রিয় একটি জায়গা হয়ে ওঠে। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সকলে ভালো আছেন। আজকে চলে আসছি সিলেট গোলাগঞ্জ সাদা পাথরে। কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো এবং কি কি করলাম, কি কি দেখতে পারলাম, সবকিছু আজকের ভিডিওতে থাকবে। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। এখন বাজে সকাল 7টা, আমি আছি সিলেট সাদা পাথরে। এখানে আসার পর দেখতে পেলাম সকাল সকাল অনেক সুন্দর একটা ভিউ, যে ভিউটা আপনাদেরকে দেখাই। কত সুন্দর এই পাহাড়ের দৃশ্যটা, যা দেখার পরে সিলেট সাদা পাথরে আসার পর আমি এক কথায় অবাক হয়ে গেছি। পার্কিং করার জায়গা থেকে একটু নিচে আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো নৌকা রয়েছে। সেই নৌকা দিয়ে আমাদেরকে যেতে হবে সাদা পাথর, আর নৌকা দিয়ে জনপ্রতি 100 টাকা টিকিট কেটে নিতে হবে। আমার সামনে আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে ধলাই নদী। ধলাই নদীটি পার হতে হবে আমাদের এই নৌকা দিয়ে। জনপ্রতি 100 টাকা ভাড়া দিয়ে মাত্র 20 মিনিট সময় লাগবে আমাদেরকে সাদা পাথর পৌঁছাতে। নৌকা ছাড়ার সাথে সাথে আমরা দেখতে পেলাম আকাশটা পুরাই মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে। আর এই এলাকার মানুষরা বিশেষ করে পাথর বিক্রি করে নিজের জীবন সংসার চালাচ্ছে। আমরা যত সামনে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি কঠোর পরিশ্রম করতেছে তারা, পাথর বিক্রি করে নিজের জীবন চালাচ্ছে। পাহাড়ে যত কাছে যাচ্ছি ততই সৌন্দর্য মুগ্ধ হচ্ছি। ভ্রমণ প্রেমিকরা পাহাড় পছন্দ করবে, এটাই স্বাভাবিক। আমি পাহাড়ে যত কাছে যাচ্ছি আমার মন ততই ভালো হয়ে যাচ্ছে। পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। প্রায় 20 মিনিটের মতো নৌকা দিয়ে আসার পরে আমরা এসে পড়লাম। আমাদেরকে নামানোর পরে এখন আমাদেরকে আরো 10 মিনিট হেঁটে যেতে হবে, তারপর সাদা পাথরে আমরা গোসল করতে পারবো। তো আপনাদেরকে একটা কথা বলি, যে নৌকা দিয়ে আপনারা আসবেন আবার সে নৌকা দিয়ে আপনাদেরকে যেতে হবে। ভাড়া হচ্ছে 800 টাকা, জনপ্রতি 100 টাকা করে। সাদা পাথরে আসার পর আমি মোটামুটি অবাক হয়ে গেছি, কেননা আমি যে পরিমাণ পানি আশা করছিলাম এখানে তেমন পানি নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন খুব কম পানি আর কি। আমি ভাবছিলাম ডুবাতে পারবো ঠান্ডা পানিতে, যেহেতু এই পানিগুলো প্রচুর ঠান্ডা হয়ে থাকে, বাট এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানে পানি খুব কম। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই বর্ষার শেষে আসবেন, তাহলে অবশ্যই আপনারা ভরপুর পানি পাবেন এবং অনেক এনজয় করতে পারবেন। আমি যদি আপনাদেরকে এদিকে দেখাই যে কি পরিমাণ শুকায় আছে পাথরগুলো। যেহেতু আমরা সাদা পাথরে গোসল করবো, তার জন্য আমাদের ব্যাগগুলো লকারে রাখার জন্য 100 টাকা দিয়ে একটা লকার কিনে নিলাম। তারপর আমরা আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেছিলাম সেই সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য এবং গোসল করার জন্য। আপনাদেরকে বলে রাখি, এখানকার পানি এতটাই সুন্দর এবং এতটাই ঠান্ডা যা বলার বাহিরে। প্রচুর গরম ছিল সেদিনটা, যার কারণে এই ঠান্ডা পানিতে গোসল করতে অনেক বেশি এনজয় ফিল করছিলাম আমরা। এই স্বচ্ছ সুন্দর পানি দেখে নিজেকে সামলাতে না পেরে ঝাঁপ দিয়ে পড়লাম এই পাথরের উপরে। আর দেখতে পেলাম কত মানুষ ঘুরতে আসে প্রতিদিন এই সাদা পাথরে। এবার আপনাদেরকে বলি আপনারা কিভাবে আসবেন সিলেট গোলাগঞ্জ সাদা পাথরে। ফ্যান্স সার্কেল চাইলে আসতে পারেন ট্রেনে করে, প্রথম সিলেট থেকে সিএনজিতে করে চলে আসতে পারেন গোলাগঞ্জ সাদা পাথরে। সিলেট স্টেশন থেকে সিএনজি ড্রাইভারের সাথে ভালোভাবে দামাদামি করে প্রথমে আপনারা ঘুরবেন শাহজালাল, শাহপরান, এই দুইটা মাজার, তারপর চলে আসবেন গোলাগঞ্জ সাদা পাথরে। সেক্ষেত্রে ভালোভাবে দামাদামি করতে হবে সিএনজি ড্রাইভারের সাথে আপনাদের। আরো সহজে যদি আসতে চান তাহলে বিভিন্ন ট্রাভেলস গ্রুপ আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন 1500 টাকার ভিতরে এইখানে। তার সাথে দুইটা জায়গা আরো ঘুরতে পারবেন, দুপুরে খাবার থাকবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই জায়গাটা। এই হচ্ছে রাফি আমাকে মূলত ইনভাইট করে তার সাথে নিয়ে গিয়েছিল এই জায়গাটা ঘুরে দেখার জন্য। রাফিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এত সুন্দর একটা জায়গা আমাকে ঘুরে দেখানোর জন্য। যেখানে গোসল করতেছি তার খুব কাছে রয়েছে ইন্ডিয়া সেই মেঘালয় পাহাড়, যা দেখার পর মন আমার এমনিতেই ভালো হয়ে গেছিল। আপনারা এখানে আসার পরে দেখতে পারবেন বিভিন্ন চেয়ারও রয়েছে, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ বসতে পারবেন মাত্র 100 টাকার বিনিময়। এখান থেকে ঘোরাঘুরি করলাম, বেশ কিছু খাবার দেখে নিজেকে সামলাতে না পেরে তারপর এখান থেকে আমরা অনেক রকমের খাবারও খাইলাম। এখানে খাবারও মোটামুটি মানটা ভালোই ছিল, কিন্তু ফুচকাটার দাম একটু বেশি লাগছিল আমার কাছে। তাছাড়া এখানে দেখতে পেলাম বেশ কিছু দোকান যেখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল, যেখানে বেশ কিছু মালামাল। গোলাগঞ্জ সাদা পাথর আসার পরে আমি এত সুন্দর সুন্দর দোকান দেখতে পারলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে সব প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান। তারা ইন্ডিয়ান থেকে এনে তারপর বিক্রি করে এগুলা। এরকম যেমন হচ্ছে ডাব সাবানটা, এটার দাম মাত্র 50 টাকা। আসলে অবাক করার মতো। তাছাড়া কিন্তু ওদের এখানে বিভিন্ন রকমের সাবান রয়েছে, চকলেট রয়েছে, অনেক কিছু রয়েছে, যেগুলো আসলে ভিতর থেকে কিনতে গেলে আপনাদের অনেক দাম দিয়ে কিনতে হবে। বাট যদি এখানে এসে কিনেন তাহলে একটু কম দামে কিনতে পারবেন, কারণ হচ্ছে তারা এদিক দিয়ে পাচার করে নিয়ে আসে তার জন্য। সাদা পাথর এসে সাক্ষী হিসেবে একটা পাথর নিয়ে গেলাম আমার সাথে করে। আজকের এই সাদা পাথরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।